আজকে কি বাংলাদেশে ইসলামকে বাদ দিয়ে নতুন বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র চলছে? এই দেশে ইসলাম যেন না থাকে, এই জন্যই কি আবু সাইদ মুগ্ধরা নিজেদের জীবন দিয়েছে? এই নিয়ে আরিফ আজাদ একটি লেখা লিখেছেন, আমরা দর্শকদের জন্য তা এখানে তুলে ধরলাম। আপনি জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাইদের টাইমলাইনে গিয়ে দেখেন, তার শেয়ার করা পোস্টগুলোতে ইসলামের জন্য অসম্ভব দরদ চোখে পড়বে। নিজের মুসলিম পরিচয়কে দারুণভাবে ধারণ করতেন আমাদের আবু সাইদ ভাই। একই দিনে মারা যাওয়া শহীদ ওয়াসিম ভাই যদিও বিএনপির রাজনীতি করতেন, তার ওয়ালে গিয়ে দেখেন তো মুসলমানিত্বকে তিনি কিভাবে ধারণ করতেন। একই ধারাবাহিকতায় মারা যাওয়া শান্ত, সে তো ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিল। পানি লাগবে পানি, যে বাক্যটা লাখো মানুষকে কাঁদিয়েছে। সেই মুগ্ধের মা বলেছেন তার 3 সন্তানের মাঝে মুগ্ধই বেশি নামাজ কালাম করত। এই অভ্যুত্থানের নিহত সকলের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তাদের ভাইয়েরা, সন্তানেরা, বাবারা কি রকম বাংলাদেশের কল্পনা করত, আর সেই দেশে ইসলামের স্টেক কেমন থাকতো। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি একটা পরিবারও খুঁজে বের করতে পারবেন না যারা বলবে ইসলামের বিরুদ্ধে যায় এমন একটা বাংলাদেশের স্বপ্ন তারা দেখত। আন্দোলনের আহতরা তো আলহামদুলিল্লাহ বেঁচে আছেন, কেউ ঘরে বা কেউ হাসপাতালে। তাদের কাছে গিয়ে জানতে চান যে বাংলাদেশ পুনর্নির্মাণের স্বপ্নে তারা আজ এই অসহায়ত্ব বরণ করেছে, সে বাংলাদেশে তার ধর্মকে সে কিভাবে দেখতে চায়। সে কি এটা চায় যে তার দেশে তার ধর্মের বিরুদ্ধে যায় এমন আইন, এমন পলিসি তৈরি হোক? আমি বিশ্বাস করি একজনকেও খুঁজে পাবেন না। এই আন্দোলনে আহত আর নিহতদের 99% মুসলমান। তারা স্বপ্ন দেখত একটা ইনসাফ, সাম্য আর সুন্দর বাংলাদেশের। কিন্তু সাম্য আর বৈষম্যহীনতার মোড়কে যদি তাদের ধর্মবিরুদ্ধ কোনো আইন, কোনো পলিসি বাস্তবায়নের চেষ্টা হতো, সেটা কি তারা মেনে নিত, সহ্য করত? যে 99% ধর্ম, অন্তঃপ্রাণ মানুষের রক্ত আর ঘামের বিনিময়ে এই দেশ নতুনভাবে স্বাধীন হলো, সেই দেশটার স্বাধীনতার প্রথম প্রহরে নানান কমিশন করে সংস্কারের নামে এমন লোকজনকে কমিশনে বসিয়ে পলিসি আর আইন তৈরির কাজ লাগিয়ে দিয়েছে, যারা এই 99% লোকগুলোর ধর্মটাকে স্রেফ ঘৃণা করে। পাঠ্যপুস্তক এবং শিক্ষা সংস্কারের কথাই চিন্তা করুন। এই কমিশনে এমন দুজনকে জায়গা দেওয়া হয়েছে যারা সরাসরি ইসলাম বিরুদ্ধ মতবাদের জয়গান গায় এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে এসব ছড়িয়ে দেওয়ার পায়তারা করে। এদের একজন অধ্যাপক ডক্টর কামরুল হাসান মামুন। অধ্যাপক মামুনের ইসলাম বিদ্বেষিতা সর্বজন স্বীকৃত। ইসলাম এবং মুসলিমদের অপমানের সামান্য সুযোগও তিনি হাতছাড়া করেন না। আরেকজন আছেন ডক্টর সামিনা লুৎফা। পশ্চিমা মতাদর্শ ধারণে এবং বাস্তবায়নে তারও রয়েছে প্রচুর নামডাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব বিকৃতিকে হারাম ঘোষণা করেছেন, সেগুলোকে যুগের দাবি আর আধুনিকতা বলে সমাজে ছড়িয়ে দেওয়ার কাজেই তারা সিদ্ধহস্ত। আমাদের সন্তানরা কি পড়বে সেটা ঠিক করে দেবে এই কামরুল হাসান মামুন আর সামিনা লুৎফা অ্যান্ড গং। রক্ত দিয়ে স্বাধীনতা আনলো মুসলমানেরা, কিন্তু স্বাধীনতার সমস্ত সুফল চলে গেল মুসলমান বিদ্বেষীদের পকেটে। শহীদের রক্তের সাথে গাদ্দারি বলে একটা কথা আছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি এই পরিবর্তিত বাংলাদেশেও।